নমস্কার আমার প্রিয় বন্ধু, দিদি ও বোনেরা। সেকালের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা উঠে এসেছি ছাদে। তা ছাদের গাছগুলোকে দেখো, কামরাঙা গাছে কত ফুল এসেছে আবার। আর যেই জবা গাছটা না প্রায় 4-5 বছর লাগানো, কিন্তু জবা গাছটাও না ফুলই হতো না। অনেক সার ওষুধ সব দিয়েছি, কিন্তু কিছুতেই ফুল আসছিল না। কিন্তু এবার দেখছি দুটো জবা গাছে এত কুড়ি এসেছে যে রোজই 2-3টে করে ফুল উঠছে। আর এত বছর ধরে যে লাগিয়েছি আদার্স যে গাছগুলো, সে গাছে কিন্তু ফুল হয়েছে। এই মানে পঞ্চজবাটাতে ফুল আসছিল না, এখন মোটামুটি ভালোই ফুল হয়। আর সাদা ফুল গাছটাও মাঝে ফুল হচ্ছিল না, এখন দেখছি হয়তো ঠান্ডা পড়ছে যার জন্য এত ফুল হয়েছে। দেখেছি এক ঝুড়ি ফুল হয়েছে। আর উচ্ছে গাছও উচ্ছে হয়েছে। আর উচ্ছে না আমরা একদিন তুলে খেয়েছি, বেশ অনেক কটা উচ্ছে হয়েছিল। কয়েকটা উচ্ছে আর কয়েকটা লম্বা লম্বা করলা উচ্ছে যেগুলো হয় সেইগুলো হয়েছে। আর ছোটো উচ্ছেগুলো হয়েছে। একদিন পেড়ে খেয়েছে আর একদিন পাড়ার মতন হয়ে গেছে। তো সকালবেলা ছাদে উঠে ফুলগুলো তুলে তারপরে গাছে জল টল দিয়ে সব কাজ সেরে চলে এসেছি নিচে। সকালবেলা জল খাবার যা ছিল, চাটা সব খাওয়া হয়ে গেছে। 2 বাবু স্কুলে চলে গেছে। এবার আমি আস্তে ধীরে এবার ঘর বাড়ি সব পরিষ্কার করছি। আর তো সকালবেলা যেহেতু 2 বাবু স্কুলে চলে গেছে, এখন বাড়ি ফাঁকা, শুধু বোনের মেয়েটা রয়েছে, ওই সারা বাড়ি খেলে বেড়াচ্ছে একা। আর ওরা না থাকলে তো বাড়ি পুরো ফাঁকা থাকে, তো ও রয়েছে বলে তো সারা বাড়িতে খেলে বেড়াচ্ছে। আর আমার যেহেতু এত বড় বাড়িতে লোক নেই থাকার, আমার 2 ছেলে, তত সকালবেলা উঠে এখন স্কুল খোলা, ওরা স্কুলে চলে গেলে পুরো বাড়ি ফাঁকা হয়ে যায়। তাও আমার বোনরাও আজকে চলে যাবে, অনেক বছর পর এসেছে, বেশ কিছুদিন থাকলো। তা ওরাও আজকে চলে যাবে, যার জন্য আবার আমি সে একা একা হয়ে যাবে। আর একা থাকি বলে না নিজেকে সবসময় কোনো না কোনো কাজের মধ্যে বিজি রাখি, তাহলে না একাকিত্ব যেটা সেটা আর হয় না। তারপরে কি বলতো, কাজের মধ্যে থেকে এই কাজ ওই কাজ মাথার মধ্যে এগুলো করতে থাকে। আর যখন সব কাজ শেষ হয়ে যায় তখন ছাদে চলে যায়, গাছগুলো জল দিই, গাছগুলোর সঙ্গে থাকি, গাছগুলোর সাথে সময় কাটাই। দেখতে দেখতে না সময়টা কখন যে কেটে যায়। তারপরে আমাদের বাড়িতে যেহেতু বলেছি তোমাদের, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার যারা আছে ওদের সাথে একটু গল্প করি। এবার সবাই তো সবসময় গল্প করার টাইম হবে না, সবার সংসারের কাজ থাকে। আমরা যখনই সময় পাই, বিশেষ করে এক জায়গায় বসে এইভাবেই দিন চলে যায়। আমার ভিডিওতে যখন অনেক কিছু সাউন্ড আসে, তার মানে আমি বলেছি আমার রাস্তার সময় প্রচুর আওয়াজ হচ্ছে। কাজ সেরে এসে রোদ্দুরের ক্রিমও আলাদা, দাদার ক্রিমও আলাদা। আমারটা নিকো টানাটানি করে, যার জন্য ড্রেসিং টেবিল ওরকম পড়ে থাকে। তো এসেছে, ওই সাজুগুজ করছে বলে ড্রেসিং টেবিলটা কদিন ধরে গোছানো হচ্ছে না। তেমনি যে এখন একটু পর মুছে নেবো, এখন গুছাবো না, পরে গুছাবো। একবারেও চলে গেলে আবার যে যার জিনিস জায়গায় রেখে দেবো। এখন যতই রাখছি না কেন, ও আবার এটা টানাটানি করছে, আমি নিতে সেজেনে কদিন। তা আজকে চলে যাওয়ার পর বাড়ি ফাঁকা হয়ে যাবে, তো আবার সব যার জায়গায় জিনিস রেখে দেবো। তো নিচে সব কাজ সেরে এসেছি, উপরে ঘর সব ঝাড় দিয়ে দিয়েছি, সিঁড়ি ঝাড় দিয়ে। এবার যাবো ঠাকুরের কিছু বাসন রয়েছে সেগুলো তুলতে। আর কি বলতো, লক্ষ্মী পুজো চলে গেছে,
কিন্তু চলে যাওয়ার পরেও যে কত কাজ পড়ে রয়েছে। ঠাকুরের সব বাসন মাজা হয়ে গেছে, মেজে সব গুছিয়ে এক জায়গায় রেখে দিয়েছি। কিছু বাসন তুলে দিয়েছি, কিছু বাসন তোলা হয়নি, সেগুলো তুলবো। আর যে কড়াইতে দেখিয়েছিলাম রান্না বাড়া হয়ে গেছে, এবছর যে কড়াই কিনেছি সেগুলো মেজে দিয়ে সব তুলে দিয়েছি। আর কলসিটা বের করেছি, খাট খুলেছিলাম তখন কলসিটা করে মেজে রাখলাম, যেহেতু অনেকদিন মাজা হয় না। আর এইসব বাসনগুলো তো সবসময় তো বের করা হয় না, যার জন্য সবসময় পরিষ্কার করা হয়। তো কোনো অকেশন পারপাস বের করা হয়, তারপর আবার ঢুকিয়ে দেওয়া হয়। তো ঠাকুরের বাসনগুলো সব এক জায়গায় করছি। আজকে যে কটা বাকি আছে সেগুলো সব তুলে দেবো। পুজো চলে যাওয়ার পরেও না অনেক কাজ থাকে, সে কাজগুলো আস্তে ধীরে করছি। এই ঘর মানে এই কিচেনটা পরিষ্কার, এখানে রান্না করা হয়েছিল, এইটা পরিষ্কার করে এই ঘরটা ঝাড় দেবো। এই ঘরটা ঝাড় দিয়ে আর এদিকে নিচে বোন রান্না করছে, বলছে তুই আপনি চলে যাবো, তোকে রান্না করে দিয়ে যাচ্ছি, আজকাল তো রান্না করে ঢুকতে হবে না, তাই জন্যই রান্না ঝামেলা আমার নেই। ওই নিয়ে নিয়েছে দায়িত্ব রান্না করার। বলছে আবার কবে আসবো, কবে দেখা হবে, তোকে রান্না করে খাওয়া। ওই যে বোনের মেয়ে একা একা করছে, খেলছে ও। ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে। আর সকালে যে ফুলগুলো তুলে এনেছিলাম সেগুলো দিয়ে পুজো করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ততক্ষণ অবধি ভিডিও ঠাকুর পুজো দিচ্ছি। তোমরা অবশ্যই সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আজকে তাহলে ভিডিওতে রাখছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি।